সংসার, সংসার শব্দের অর্থ কি? সংসার, অভিনয় যার সার তারই নাম হচ্ছে সংসার। কাহারো মাতা কাহারো পিতাশ্রী কিছুদিন মাত্র ভাবে অভিনয় করা, ভাবে অভিনয় করা, যেদিন অভিনয় শেষ হয়ে যাবে যে যার মতো করে চলে যেতে হবে। হরি বল হরি বল। তথাপি আমরা কি করছি? সংসারে এসেছি আমরা অভিনয় করতে, যেদিন এই অভিনয় শেষ হয়ে যাবে যে যার মতো করে চলে যেতে হবে, তাই না? তথাপিও মায়েরা আপনারা বলুন তো, আমরা বলছি না আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি, শুধু আমার 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 করে গেলাম না? হরি বল হরি বল। সনাতন গোস্বামী বলেছিলেন যে আমি আমি করি বুঝিতে না পারি কি আমি, আমাতে আছে কি রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবে একদিন এই দেহের পতন। নিদাই গৌর হরি বল। আমি কে, কেন এলাম, কিসের জন্য এলাম এ চিন্তা করলাম না মা, শুধু পর চর্চা পর নিন্দাই করলাম, কি তাই না? আমার আমার করি দিবারাত্রি মনি এই জমদূতে দেখে রঙ্গ, আমার আমার করি আমার দিবারাত্রি মনি জমদূতে দেখে রঙ্গ, আমার আমার করি দিবারাত্রি মরি জমদূতে দেখে রঙ্গ। আমা আমা, যে ছেলেকে তুমি এত কষ্ট করে মানুষ করেছো, যেদিন মৃত্যু শয্যায় শুয়ে থাকবে সেই দিন তোমার ছেলেকে বলো তো যে বাবা তুই যখন আমায় এত ভালোবাসিস, তো আমি যখন মরে যাব তুই আমার সঙ্গে একসঙ্গে মরিস। কি গো মা, আজ পর্যন্ত কোনো ছেলে বলে যে বাবা তুমি চলে যাচ্ছ চলে যাও, আমি তোমার সঙ্গে একসঙ্গে মরবো? হরি বল বলে? এদিকে ছেলেরা বলে যে বাবা তুমি মরে যাচ্ছ আমি তোমার সঙ্গে মরবো? বাপ রে বাপ, কেউ বলে না। কিন্তু অপরাধ দেবেন না মায়েরা, এখনকার দিনের ছেলে মেয়েরা কি বলে জানো? ও বাবা তুমি চলে যাচ্ছ চলে যাও, কোনো ক্ষতি নাই, কিন্তু যাবার আগে কৃপা করে বলে যাও কোন ব্যাংকে কত রেখেছো, সেই এটিএম কার্ডের নাম্বারটা তুমি বলে যাও। হরি হরি বল। হরি হরি বল। এখনকার দিনের ছেলে মেয়েরা এটাই বলে গো বাবা, সঙ্গে কেউ যায় না। তবে সঙ্গে যায় না এটা বললে একটু ভুল হয়ে যায়, যায় তবে বেশি দূর পর্যন্ত যায় না। কত দূর পর্যন্ত যায়? ওই যে শ্মশান ঘাট। ঠিক বলেছেন, ওই শ্মশান ঘাট পর্যন্ত যায়। কেন যায় জানো? তাই সেই মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই এদিকে কি হয়েছে? এদিকে শ্রীরাম বলে উঠল কানাই, এই কানাই তুই এখানে বস, আমরা ওই যমুনা থেকে আমরা জল পান করে আসছি। আর যেই না এমন কথা বলেছে, এমন সময় শ্রীরাম সুদাম দাম বসুদাম তারা সবাই মিলে যমুনাতে জল পান করতে চলেছে। আর ছুটতে ছুটতে তারা এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেই জায়গাটার নাম যমুনার একটি দহ, যার নাম কালীদহ। এই বৈষ্ণব কবি সেই কালীদহর বর্ণনা করতে গিয়ে বললেন, যমুনার একদহে কালিও নাগে তাহারা, 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 যারে বিষ জল দহন সমান, বিষ জল দহন সমান, যারে বিষ জল দহন সমান গো, বিষ জল দহন সমান, ওগো তাহারয় পরে বা বলি যদি পাখি উড়ে না, ওগো তাহারয় পরে বা,
মরে পাখি তেজিয়া পরাণ গো, তবে মরে পাখি তেজিয়া পরাণ। তবে মোরে পাখি তেজিয়া পরাণ গো, মোরে পাখি তেজিয়া পরাণ। প্রাণ বাঁচে না বাঁচে না, প্রাণ বাঁচে না বাঁচে না, আরে বাঁচে না বাঁচে না, প্রাণ বাঁচে না বাঁচে না। ওই বিশি জলের বাতাসে লেগে প্রাণ বাঁচে না বাঁচে না, বিশি জলের বাতাস লেগে প্রাণ বাঁচে না বাঁচে না, ওই বিশি জলের বাতাসে লেগে প্রাণ বাঁচে না বাঁচে না। বিশি জলের বাতাস লেগে প্রাণ বাঁচে না বাঁচে না। আরে ওমা কি বললেন? যমুনার একদহে কালিও নাগ তাহা রহে, যার বিষ জল দহন সমান। তাহার উপরে বাই পাখি যদি উড়ে যায়, তবে মরে পাখি তেজিয়া পরাণ। কি বললেন মা, বোঝা গেল? এই কালিদহের বিষ জলে এমনই, এই বিষ জলের ওপর দিয়ে যদি কোনো পাখি যদি উড়ে যায়, ওই বিষ জলের বাতাস লেগে দহে পড়ার দরকার না, ওর বাতাসটাই লেগে পাখিটা প্রাণ ত্যাগ করে জলে পড়ে যায়। আর যেই না জলের মধ্যে পড়ে যায়, কালীয় নাগ সেটাকে আহার হিসাবে গ্রহণ করে। এইভাবে কালীয় নাগ সারা বৃন্দাবনকে বিষাক্ত করে তুলেছে। আর বৃন্দাবনের আশেপাশের অবস্থাটা কেমন জানো? স্থাবর জঙ্গম যত তারা খুলে মরে আছে। ওই স্থাবর জঙ্গল যত কুলে মরি আছে তত। স্থাবর জঙ্গম যত তারা কুলে মরি আছে তত। বলি বিষে জলে বাতাস পাইয়া গো, ওই বিষে জলের বাতাস পাইয়া, বিশি জলের বাতাস পাইয়া গো, বিশি জলের বাতাস পাইয়া। কেউ বেঁচে নাই, সবাইকে মেরে ফেলেছে এই বিষ জল। তবে সবাইকে মেরে ফেললে কি হবে মা? একজনই কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সে কে গো? হ্যাঁ, না 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 না, সবাইকে মেরে ফেলেছে বৃক্ষলতা কীট পতঙ্গ পশু পাখি। বৃন্দাবনে গেলেই দেখতে পাবেন, সবাইকে মেরে ফেললে কি হবে? একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তবে সে মানুষ নয়। সে কে জানো? সবে মাত্র তরু গেলি, সে যে আনন্দেতে করে গেলি। ওই সবে মাত্র তরু গেলি, তারা আনন্দেতে করু গেলি। সে যে সাগর বেতে আছে দাঁড়াইয়া গো, সে যে সাগর বেতে আছে দাঁড়াইয়া। সে যে সাগর বেশি আছে দাঁড়াইয়া গো, সাগর বেশে আছে দাঁড়াইয়া। সবাইকে মেরে ফেললে কি হবে? একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটা কে? কেলি কদম্ব বৃক্ষ, কদম গাছ। আমার বৃন্দাবনে যারা যারা গিয়েছেন তারা জানবেন, সেই বৃক্ষ কেলি কদম্ব বৃক্ষ এখনো দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে কালিদহের বিষ জল সবাইকে মেরে ফেলেছে, কিন্তু ওই কেলি কদম্ব বৃক্ষটাকে কিছু করতে পারেনি কেন? তাহলে কি এমন শক্তি ছিল এই বৃক্ষটার যে সবাইকে মেরে ফেলেছে, ওই বৃক্ষটাকে কিছু করতে পারে? কি প্রশ্ন জাগে তো? তো এই ঘটনা জানতে গেলে আমাদেরকে একটু শুনতে হবে, ধৈর্য ধরে শোনো। পুরাণে বর্ণিত মহামণি কশ্যপ, এই মহামণি কশ্যপের ছিল
11 জন ভারজা, মানে 11টা স্ত্রী। যোজনিতাই আজকে এই রসিকপুর গ্রামে গঙ্গা পূজার কমিটির পক্ষ থেকে ভক্তদের কাছে বিশেষ আমন্ত্রণ নিবেদন। আজকে ওনারা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রেখেছেন। আপনারা সকলে এই প্রসাদ গ্রহণ করে নিজ নিজ বাড়ি যাবেন কীর্তন শ্রবণ করে এবং ওনাদেরকে আশীর্বাদ করবেন। এখনই ওই খিচুড়ি প্রসাদ বিতরণের কাজ শুরু হবে। আপনারা প্রসাদ পেয়ে এসে কীর্তন শ্রবণ করে নিজ নিজ বাড়ি যাবেন। আমন্ত্রণ গ্রহণ করলেন কিনা একবার হরিধ্বনি সহকারে জানাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জনিতাই জয় রাধে। তাহলে কি বললাম যে কালীদহের বিষ জল সবাইকে মেরে ফেলেছে, কিন্তু এই বৃক্ষটাকে কিছু করতে পারেনি কেন? না, এই যে মহামণি কশ্যপ, এই মহামণি কশ্যপের ছিল 11 জন স্ত্রী, আর এই 11 জন স্ত্রীর মধ্যে সবার বড় ছিল, মা শোনো মন দিয়ে শুনতে হবে, 11 জন স্ত্রীর মধ্যে সবার বড় ছিল কদ্রু, কদ্রু, আর সবার ছোট ছিল বিনিতা। তা এই কদ্রু মানে সবার যে বড় ছিল, এই কদ্রু বিনিতাকে দু চোখেও সহ্য করতে পারতেন না। সমস্যাটা হলো একটা সাদা রঙের ঘোড়াকে নিয়ে। একদিন বিনিতা মানে সবার যে ছোট ছিল, বিনিতা জানালা দিয়ে দেখতে পেল একটা সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। আর যেই না দেখতে পেল যে বিনিতা মাঠে চড়ে চড়ে সাদা রঙের ঘোড়া ঘাস খাচ্ছে, বিনিতা দর্শন করে দিদিকে ডেকে বলছে, ও দিদি, দিদি, ও দিদি, দেখবে এসো, দিদি দেখবে এসো, ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো, ওই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। হরি বল। বিনিতা বলছে, দেখো দিদি, সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। তো কদ্রু দেখতে পেল যে হ্যাঁ, সত্যি সত্যি একটা সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। কিন্তু কদ্রু মনে মনে চিন্তা করলো, আমা ওই যে একটু আগে বললাম কদ্রু বিনিতাকে দু চোখেও সহ্য করতে পারে না। তা কদ্রু মনে মনে চিন্তা করলো, বিনিতা যেহেতু ঘোড়াটাকে সাদা রঙের বলেছে, তো আমাকে তো সাদা রঙের বললে চলবে না, তাহলে আমাকে কি বলতে হবে, ঘোড়াটা কালো রঙের ঘোড়া। তো যেই না বলেছে, কদ্রু এসে বলছে, এই বয়সে চোখের মাথা খেয়েছিস, একটা জলজান্ত কালো রঙের ঘোড়াকে তুই সাদা বানিয়ে দিলি। আরে কি বলছো কি তুমি? আমি দেখতে পাচ্ছি ওটা একটা সাদা রঙের ঘোড়া, আর তুমি কিনা বলছো ওটা কালো রঙের ঘোড়া। কি বললি? আমার মুখের উপর মুখ লাগাস, আমার সঙ্গে তর্ক করছিস? আমি তো বলছি ওটা কালো রঙের ঘোড়া, তো কালো রঙের ঘোড়া। আরে কি বলছো কি দিদি? আমি দেখতে পাচ্ছি ওটা একটা জলজান্ত সাদা ঘোড়া, আর তুমি কিনা বলছো কালো রঙের ঘোড়া। কি বলছো তুমি? কি বললি? তুই আবার আমার মুখের উপর তর্ক করছিস? আমি তো বলছি ওটা কালো ঘোড়া, তো কালো রঙের ঘোড়া। যেই না এমন কথা বলেছে, বিনিতা বলে উঠলো, বেশ দিদি, আমি তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম, ঘোড়াটা যদি কালো রঙের ঘোড়া হয়, আজ থেকে আমি তোমার কাছে সারা জীবন দাসীবৃত্তি করব। যেই না এমন কথা বলেছে, কদ্রু বলে উঠলো, বিনিতা, আমিও তোকে বলে যাচ্ছি, ঘোড়াটা যদি সম্পূর্ণ সাদা রঙের হয়, আমিও তোর কাছে আজ থেকে দাসীবৃত্তি করব। এই দেখো মা, দু বোনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, কিন্তু ঘোড়াটা আসলে কি রঙের ঘোড়া ছিল? সাদা রঙের ঘোড়া। তো বিনিতা বলেছে সাদা ঘোড়া, আর কদ্রু বলেছে কালো ঘোড়া। তো কদ্রু মনে মনে চিন্তা করলো যে জলজান্ত একটা সাদা রঙের ঘোড়া আমি দেখেছি, কিন্তু বলে ফেলেছি ঘোড়াটা কালো রঙের ঘোড়া, কিন্তু দেখাবো কেমন করে? যদি না দেখাতে পারি, বিনিতার কাছে আমাকে দাসীবৃত্তি করতে হবে। কদ্রু মনে মনে চিন্তা করছে। তাই মাগো, এই যে কদ্রু, এই কদ্রু কিন্তু জন্ম দিয়েছিল 60,000 নাগ বংশ। নাগ বংশের মাতা হচ্ছে কদ্রু।
আর বিনিতা তখন কোনো সন্তান জন্মগ্রহণ করেনি, মাত্র 2টি ডিম্ব প্রসব করেছে। আর সেই ডিম্ব থেকে কোনো সন্তান জন্ম হয়নি। তা কদ্রু কি করেছে, তার নাগ বংশ মানে সাপেদেরকে ডাকলেন। যেই না সাপেদেরকে ডেকেছে, সঙ্গে সঙ্গে সাপেরা এসে সবাই হাজির হয়েছে। যেই না সাপেরা এসে সবাই হাজির হয়েছে, সাপেরা বলে উঠলো, মা তুমি আমাদের ডাকলে কেন? বলো তুমি আমাদের ডাকলে কেন? বলে বাবা ওই যে দেখতে পাচ্ছিস, ওই দেখ, দেখতে পাচ্ছিস একটা সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। হ্যাঁ মা দেখতে পাচ্ছি, ওই তো সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। বলে না 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 না, ওটা সাদা রঙের বললে চলবে না, তাহলে ওটা বলতে হবে ওটা কালো রঙের ঘোড়া। বলে কালো রঙের ঘোড়া? কিন্তু ওটা তো একটা জলজ্যান্ত সাদা ঘোড়া, কালো হবে কেমন করে? বলে এই জন্যই তো আমি তোদেরকে ডাকলাম। বলে আমাদের কি করতে হবে? বলে শোন, তোদের মধ্যে যে সব চাইতে কালো কালো সাপগুলো রয়েছিস, ওই কালো কালো সাপগুলো গিয়ে ওই ঘোড়াটার গায়ে এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকবি যেন দূর থেকে দেখলে মনে হয় ওটা সাদা রঙের নয়, ওটা একটা কালো রঙের ঘোড়া। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে কালো কালো সাপগুলো গিয়ে কি করেছে, ওই ঘোড়াটার গায়ে এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে রইল। কদ্রু বিনিতাকে ডেকে দেখিয়ে দিল, ওই দেখ বিনিতা, এতক্ষণ তুই যে ঘোড়াটাকে সাদা বলেছিলি, ওটা সাদা রঙের ঘোড়া নয়, ওটা একটা জলজ্যান্ত কালো রঙের ঘোড়া। সত্যি সত্যি বিনিতা দেখতে পেল যে সত্যি সত্যি একটা সাদা রঙের ঘোড়া কালো হয়ে গেল কেমন করে। তাহলে কি আমি ভুলে দেখেছি? দেখো মা, ছলে বলে কলে কৌশলে আজকে কদ্রু বিনিতাকে হারিয়ে। সেই থেকে বিনিতা কদ্রুর কাছে দাসী বৃত্তি করতে লাগলো। আর বিনিতা তখনও পর্যন্ত কোনো সন্তান প্রসব করেনি, মাত্র 2টি ডিম্ব প্রসব করেছে। আর সেই ডিম্ব থেকে কোনো সন্তান হয়নি। একদিন বিনিতা মনের দুঃখে ক্ষোভে হয়ে অপমানে রেগে গিয়ে তার একটা ডিম্বকে নিয়ে অকালে মাটিতে আছাড় দিয়ে ফেলল। আর যেই না আছাড় দিয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে সেই ডিম্ব থেকে অর্ধ শরীরে নিয়ে জন্ম হলো অরুণ। অরুণ জন্মগ্রহণ করে বলছে, মা মা এই অর্ধ শরীর নিয়ে, এই জ্বালা দিয়ে আমি কোথায় যাব? বলো মা আমি কোথায় যাব? আমি কোথায় যাব? বিনিতা বলে উঠল, ওরে অরুণ, বিধান দেওয়ার মালিক তো আমি নই, তুমি তোমার পিতার কাছে গিয়ে বিধান দাও। অরুণ পিতার কাছে যাওয়ার সময় মাকে বলেছিল, মা গো, তুমি যেমন তুমি অকালে ফাটিয়ে আমাকে জন্ম দিয়েছো, ঠিক তেমনি ভাবে তোমার যে দ্বিতীয় ডিম্বটা রয়েছে, ওকে তুমি অকালে ফাটিও না, কারণ ওর থেকে যে জন্ম নেবে তার নাম হবে গরুর, আর সেই তোমাকে দাসী বৃত্তি থেকে মুক্ত করবে। তাই গৌর হরি হরি হরে কৃষ্ণ। রসিকপুর উত্তর পাড়ায় আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে যে গঙ্গা পুজো আয়োজন করা হয়েছে, সেই গঙ্গা পুজো আয়োজন করার উপলক্ষে যে কীর্তন গান করা আয়োজন করেছেন কালিয়া দমন, সেই কালিয়া দমনী যিনি গায়ক গান করে শোনাচ্ছেন, ওনার গানে মুগ্ধ হয়ে রসিকপুর গ্রামবাসী উত্তম প্রধানের ছেলে কার্তিক প্রধান, উনি 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আশা করি আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, সকলে হরিধ্বনি দিয়ে ওনাকে সমর্থন করবেন, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। নমস্কার।
জনিতাই জনিতাই জয় রাধে 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 রাধেশ্যাম। আস্তে 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 কথা নেই আস্তে। এদিকে কি হয়েছে, বিনিতার দ্বিতীয় ডিম্ব ফেটে জন্ম হলো কার, মাতৃভক্ত গরু। আর সেই মাতৃভক্ত গরুর জন্মগ্রহণ করে একদিন মায়ের কাছে বসে মায়ের সমস্ত দুঃখের ঘটনা শুনতে লাগলো। আর সমস্ত ঘটনা শুনে একদিন গরুর মনে মনে চিন্তা করলো যে একই পিতার স্ত্রী হয়ে আমার মা কেন বড় মায়ের কাছে দাসীবৃত্তি করছে, আমার মা কেন বড় মায়ের কাছে দাসীবৃত্তি করছে। একদিন গরুর বড় মা কদ্রুর কাছে গিয়ে বলছে, বড় মা গো, বড় মা তুমি কি পারো না, বড় মা তুমি কি পারো না আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দিতে, বলো না তুমি কি পারো না। সঙ্গে সঙ্গে কদ্র বলে উঠলো, পারি রে গরুর পারি, যদি তুই আমার একটা কাজ করে দিতে পারিস। কাজ? কি কাজ করতে হবে বলো, কি কাজ করতে হবে? গরুর তোকে যে একবার স্বর্গে যেতে হবে বাপ। স্বর্গ? স্বর্গ কেন, আমি আমার মায়ের সুখের জন্য আমি নরকেও পর্যন্ত যেতে রাখি, বলো আমায় কি করতে হবে। বলে গরুর স্বর্গে আছে অমৃতের ভাণ্ড, আর তুই যদি সেই অমৃতের ভাণ্ড এনে যদি আমায় দিতে পারিস তবেই আমি তোর মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি দেব। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে গরুর স্বর্গে চলে গেলেন। আর স্বর্গে গিয়ে সেখানে নারায়ণের সেনার সঙ্গে গরুরের যুদ্ধ হচ্ছে। আর যেই না গরুরের যুদ্ধ হচ্ছে নারায়ণের সেনারা সব পরাজিত হয়ে গেল। যেই না নারায়ণের সেনারা পরাজিত হয়েছে, এইবার দেবরাজ ইন্দ্রের সঙ্গে গরুরের যুদ্ধ হচ্ছে। যেই না দেবরাজ ইন্দ্রের সঙ্গে গরুরের যুদ্ধ হচ্ছে, মা দেবরাজ ইন্দ্র পরাজিত হয়ে গেল। আর যেই না দেবরাজ ইন্দ্র পরাজিত হয়ে গেছে, দেবতাদের দেবতা দেবরাজ ইন্দ্র পরাজিত হয়ে গেছে, দেবরাজ ইন্দ্র করজোরে বলে উঠল, গরু সত্যি করে বলো তো গরু, এই যে অমৃতের ভাণ্ডের জন্য তুমি আমার সঙ্গে এত যুদ্ধ করছো, এই অমৃতের ভাণ্ড তুমি নিয়ে গিয়ে কি করবে, তুমি কি করবে বলো। যেই না বলেছে গরুর সমস্ত ঘটনা ইন্দ্রদেবকে খুলে বলল। আর যেই না ইন্দ্রদেবকে খুলে বলেছে, ইন্দ্রদেব বলে উঠল, গরু তুমি কি একবারের জন্য ভেবে দেখেছো, এই অমৃতের ভাণ্ড যদি সাপেরা একবার পায়, ভেবে দেখেছো এই সারা পৃথিবীটা সাপেদের রাজত্ব হয়ে যাবে। আর তুমি কি চাও এই সারা পৃথিবীটা একদম সাপেদের রাজত্ব হয়ে যাক? বলে না, সেটা কি করে সম্ভব, সারা পৃথিবীটা যদি সাপেদের রাজত্ব হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যায়, তাহলে কি করব? বলে শোনো, এই অমৃতের ভাণ্ড তুমি নিয়ে গিয়ে কুশের আসনের ওপরে কে রাখবে, আগে তারপর আগে আগে সাপেরা যদি বিশ্বাস না করে এটা অমৃত, তাহলে কি করবে? বলে তাহলে কি করবে জানো, কিছুটা অমৃত নিয়ে তুমি মরা ঘাসের ওপরে ছিটিয়ে, আর যেই না মরা ঘাসে ছিটিয়ে দেবে মরা ঘাস জ্যান্ত হয়ে যাবে। আগে তারপর কি করব, আগে তারপর তুমি তোমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্ত করবে, তারপর আমার ছেলে জয়ন্ত, ইন্দ্রের ছেলের নাম জয়ন্ত, জয়ন্ত গিয়ে অদৃশ্য অবস্থায় এই অমৃতের ভাণ্ড স্বর্গে নিয়েছিল। যেই না বলেছে গরুর সঙ্গে সঙ্গে কি করেছে, সেই অমৃতের ভাণ্ড স্বর্গ থেকে নিয়ে আসছে। আর স্বর্গ থেকে নিয়ে আসবার সময় ওই যে বৃন্দাবনে কেলি কদম গাছ, রাধে, ওই যে কেলি কদম গাছ, ওই বৃক্ষের ওপর রেখে দুদণ্ডকাল বিশ্রাম নিয়েছিল গরু। আর ওই যে বিশ্রাম নিয়েছিল তার থেকে কিছুটা অমৃত ওই বৃক্ষের মধ্যে পড়ে যায়।
আর যেই না বৃক্ষের মধ্যে পড়ে যায় সেই থেকে ওই কালিকদম্ব বৃক্ষ অমর হয়ে গেছে। তাই গৌর হরি হরি বল। বোঝা গেল কেন অমর হলো? আর এদিকে যে সখাদের জল পিপাসা পেয়েছিল, সখা কানাইকে বলেছিল না, এদিকে সখারা ঘুরতে 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 ওই কালিকদম্ব বৃক্ষটার কাছে এসে দাঁড়িয়েছে। আর যেই না এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে দেখতে পেল যমুনা। আর যেই না যমুনা দেখতে পেয়েছে, সখারা সাত পাঁচ চিন্তা না করে একে একে অঞ্জলি পূর্ণ করে যেই না জল পান করেছে, অমনি প্রাণে জ্বলে যায়। ওরে কানাই রে, ওরে কানাই, ওরে আমার প্রাণের কানা। ছুটতে ছুটতে কোনো সখা নীরে, কোনো সখা তীরে, কারো বা অর্থ দেহ তীরে, কারো বা অর্থ দেহ তীরে, একে একে বিষের ভারে সবাই টলে টলে মরতে লাগলো। পরাম শাখা মধুমঙ্গলে ছুটতে ছুটতে গিয়ে আর যেতে পারলেন না, আপনি বালুকার উপরে মুখ থুবড়ে পড়লেন। বালুকার উপরে মুখ থুবড়ে পড়ে ভগবানের ছবিটাকে অঙ্কিত করে বলছে, কানাই রে, ছোটবেলা থেকে তোকে বন্ধু বলে ভেবেছি। সকলে বলে আমি নাকি তোর অন্তরঙ্গ সখা, আমি নাকি তোর প্রাণের সখা, কিন্তু দেখ না রে ভাই, আজকে মৃত্যুকালে তোকে একবারে শেষে দেখাটা দেখে মরতে পারলাম না ভাই। আজকে তোকে না দেখে মরতে হবে রে গানা। মধুমঙ্গল ভগবানের ছবিটাকে অঙ্কিত করে বলছে, কানাই তোর মনে আছে, কানাই তোর মনে আছে, বড্ড খেতে ভালোবাসি বলে কত জন আমায় কত কটু কথা বলে, কিন্তু তুই ঘর থেকে ননি চুরি করে এনে গাছের আড়ালে বসে বসে কত যত্ন করে তোর হাতে দিয়ে আমায় ননি খাওয়াতিস রে ভাই। আর বুঝি তোরই করে আমারে খাওয়া হবে না রে ভাই। তবে শুনেছি মৃত্যুকালে যদি জগতের কোনো জীব তোর বদন দেখে ভরতে পারে, সে নাকি পরজন্মে তোরে পায় রে কানা। তাই মৃত্যুকালে তোকে একবার প্রাণ ভরে ডাকছি ভাই রে, একবার দাঁড়াই আমার আখি লাগে। ভাই ভাই কানাই রে, ভাই কানাই রে, একবার দাঁড়াই আমার কানাই, আমার আখি লাগে। ভাই কানাই রে, একবারে দাঁড়াও, একেবারে দাঁড়ায় এই আখি লাগে। ভাই কানাই রে, একবার দাঁড়াই আমার আখি লাগে। ওরে কানাই রে, ওরে প্রাণীর সখা, একেবারে দাঁড়ায় একবারে দাঁড়াও, এই আখি লাগে। তোর বদন দেখতে দেখতে
কানাই রে আমি মরে যাব একেবারে দাঁড়ায়া ওরে কানাই একবারে এই আখির আগে তোর বদন দেখিতে দেখিতে আমি মরে যাব একবারে দাঁড়াই আমার আখির আগে তোরে বদনে দেখিতে দেখিতে মরে যাব রে কানাই। ও তুই দাঁড়ায় আমার এই আখির আগে ওরে ভাই কানাই শুনেছি মরণের কালে যদি জগতের কোনো জীব যদি তোর বদন দেখে মরতে পারে সে নাকি পরজন্মে আবার তোরে তবে এ জন্মে পেলাম বটে তবে সাদে মিটল যদি তোর বদন দেখি আমি মরতে পারি আমি পরজন্মে তোরে পাবো আমি পর জন্মে তাই গৌর হরি হরি বল হরি বল তোরে পাব আমি পুনর্জন্মে কানাই তোরে পাব যদি তোর বদন দেখে হরি বল কানাই আমি মরতে পারি কানাই আমি পরজন্মে তোরে পাবো তোরে বদন দেখে মরিতে পারি আমি পর জন্মে তোরে পাব যদি তোর বদন দেখে আমি মরতে পারি আমার এ জন্মে সব মিটিল তোরে বদন দেখে মরিতে পারি আমার এ জন্মে সব মিটিল তোরে বদন দেখে মরিতে পারি আমার এ জন্মে সব মিটিল তোর বদন দেখে মরিতে পারি মিশন মিটিল না গো তোর বদন দেখে মরিতে আমার পারি এ জন্মে সাথে মিটিল না গো তোর বদন দেখে মরিতে পারি আমার এ জন্মে সাথে মিটিল না গো তোর বদন দেখে মরিতে পারি আমার এ জন্মে সাথে মিটিল না হে আমার এ জন্মে সাথে মিটিল না গো বদন দেখে মরিতে পারি আমার এ জন্মে সাথে মিটিল না হে বদন দেখে মরিতে পারি এ জন্মে মিলিল না গো তাই দেখতে দেখতে
একে একে সখারা সব টলে টলে মরতে লাগলো। যেই না টলে টলে মরতে লাগলো, এদিকে অন্তর্যামী ভগবান অন্তরীর কথা জানতে পেরেছে। আমা বলুন তো মা, ভগবান যদি কাউকে মারে এ জগতে কার সাধ্য আছে তাকে বাঁচায়? আর ভগবান যদি কাউকে বাঁচায় কার সাধ্য আছে তাকে মারে? তাই ভগবান কালিয়নাগকে দমন করবে, এই জন্য তো তার এই লীলা। তাই গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে কি করলেন, বিলম্ব না করে গোবিন্দ সঙ্গে সঙ্গে সকালের কাছে চলেছে। কেমন ভাবে? বিলম্ব হেরিয়া কৃষ্ণ আইলা ধীরা, কালিদহের তীরে সখাগা পড়িয়া আছে যেথা, ভগবান ছুটতে ছুটতে এসে যেই না দেখতে পেয়েছি সখারা সবাই বিষের ভারে টলে টলে মরতে লাগলো। এই শ্রীরাম, এই শ্রীরাম, এই মধু, এই তোরা কেউ কথা বলছিস না কেন? আরে ওঠ। ভগবান দেখলেন মা কারো দেহে প্রাণ নেই, আর যে দেহে প্রাণ থাকে না সে দেহ কি কথা বলে? সে দেহ কথা বলে না। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার তার ঐশ্বরিক ক্ষমতা প্রকাশ করলেন। সৃষ্টির স্থিতি প্রলয়ের মালিক যিনি, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, অমৃত বর্ষণ বৃষ্টি দ্বারা সবার প্রাণ বাঁচাইল, প্রাণ ফিরে পেয়ে সখাগা কানাই কানাই বলে নাচিতে লাগিল। সকালে সবাই প্রাণ ফিরে পেয়ে চিৎকার করে বলছে, ওরে কানাই, বৃন্দাবনে আমরা তোর অতদিন অনেক ক্ষমতার কথা জেনেছি, কিন্তু তুই যে আবার মরা বাচ্চাদের মন্ত্র জানিস এটা তো আমরা জানতাম না ভাই। তাই আজ থেকে আমরা বৃন্দাবনের পথে পথে গিয়ে বলবো, গো ব্রজবাসী, আজ থেকে তোমাদের আর কারো কোনো ভয় নাই, কারণ আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, বলি মরিলে না যাইতে পারে, আমাদের ভাই কানাই আছে, বলি এই না বৃন্দাবন মাঝে, এই না বৃন্দাবনের মাঝে, এই না বৃন্দাবনের মাঝে, এই না বৃন্দাবনের মাঝে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে। সঙ্গে সঙ্গে যেই না সকালে প্রাণ ফিরে পেয়েছে, গোবিন্দ বলছে দাঁড়া, ওই বেটা কালিয়নাগকে আজকে আমি উচিত শিক্ষা দেব। এই বলে গোবিন্দ মনে যেই না যেতে যাবে, শ্রীরাম ছুটে এসে ভগবানের হাত চেপে ধরে, যাই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, যে কালিদহের বিষ জল পার করে আমরা মরে গিয়েছিলাম, আর তুই কিনা যাচ্ছিস সেই কালিদহের অধিপতি কালিয়নাগকে মারবার জন্য, তাকে দমন করবার জন্য? হ্যাঁ রে ভাই, এই ভুলটা তুই করিস না, কারণ তোর যদি কিছু হয়ে যায় আমি মাকে গিয়ে কি জবাব দেবো বল ভাই? বলছিলাম কি, যাস না ভাই, আর যাস না। কিন্তু ভগবান কেন শ্রীরামের কথা শুনবে? ভগবান শ্রীরামের কথাকে অবজ্ঞা করে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করলেন, ওই যে ক্যালিকাদম্ব বৃক্ষ, ওই ক্যালিকাদম্ব বৃক্ষের ওপর গোবিন্দ আমার ওঠে দাঁড়ালেন। আর ওঠে দাঁড়িয়ে কি করলো জানো? বলি দেখি যদু নন্দ দুষ্ট দর্প বিনাশ, ওই দেখি যদু নন্দন দুষ্ট দর্পণ বিনাশ, বলি উঠিলা কদম্বেরি ডালে গো, বলি উঠিলা কদম্বেরি ডালে, ওই উঠিলে কদম্বেরি ডালে গো, উঠিলেন কদম্বেরি ডালে, বলি তাহারয় পরে চড়ি, বলি ঘনমাল শট মারি, ওই তাহারয় পরে চড়ি ঘনমাল শট মারি। আস্তে 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 কি বললেন? তাহার উপরে চড়ি ঘন মাল ষাট
মারি। এই যে মালসাটা মানে বোঝেন, মালসাটা মানে কি? এটা হচ্ছে ধুতি পরার এক ধরনের রীতি। হরিবল হরিবল। আমরা বাঙালি মতে দেখবেন ছেলেরা 3 ধরনের ধুতি পরে, পরে না 3 ধরনের। দেখবেন মায়েরা ধুতিটা যখন পরে ছেলেরা ওই কোচাটা যখন নিচের দিকে লুটিয়ে লুটিয়ে যায় না, ওটাকে বলা হয় ফুল কোচা। কোচাটা নিচের দিকে লুটিয়ে লুটিয়ে পড়ে। এই যে আমাদের ভাই পড়েছে, কোচাটা নিচের দিকে লুটিয়ে লুটিয়ে যায়, এটাকে বলা হয় ফুল কোচা। আর একটাকে বলা হয় কোল কোচা। সেটা কেমন না দেখবেন মা, নতুন জামাইরা দেখবেন পরে, নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যায় না, ওই পাঞ্জাবির ওই ধুতির কোচাটাকে নিয়ে পাঞ্জাবির পকেটের ভিতরে পুরে দেয় না? হ্যাঁ, এমন করে না? এমন ভাবে ধুতি পরে না? এটাকে বলা হয় কোল কোচা। আর একটাকে বলে মাল কোচা। সেটা কেমন না, ধুতির কোচাটাকে নিয়ে কোমরের কাছ থেকে বেরিয়ে দিয়ে শক্ত করে একটা গিট দেওয়া হয়, সেটাকে বলা হয় মাল কোচা। তো এইভাবে ধুতি বললে নিজেকে একটু আটসাটো বলে মনে হয়, যেন যেন যুদ্ধ করতে নাম। আর গোবিন্দ আমার কি করলেন, ওই কেলি কদম্ব বৃক্ষের ওপর ওঠে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করলেন, বলি তাহার পরে চড়ি, বলি ঘনমান সতমান তাহার পরে চড়ি, ঘনমান সাথে মারি, বলি ঝাঁপে দিলাম